গণিতের এমসিকিউ দাগাইতে গিয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটা করে, 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে তাকায়, প্রশ্নটা একটা ম্যাথ দেওয়া আছে সেই ম্যাথটা সমাধান করে তারপর দেখে কোনটা উত্তর হবে সেই উত্তরটাকে টিক দেয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হলো একটা ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে যদি তোমরা এমসিকিউ সলভ করতে যাও তাহলে তোমরা দেখবা 30টা এমসিকিউ কখনোই সলভ করতে পারবা না। 30টা এমসিকিউ সলভ করতে পারবা না, অনেক ক্ষেত্রে দেখা যাবে তোমাদের পাস করার জন্য যে এমসিকিউ, অর্থাৎ তোমাদের পাস করতে কয়টা এমসিকিউ লাগে, 10টা এমসিকিউ লাগে, সেই 10টা এমসিকিউ দেখাইতে পারবা না। কেন পারবা না সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো, তাহলে এই যে আমরা যে পদ্ধতির কথা বললাম, তাহলে এই পদ্ধতিতে অবলম্বন না করে আমরা কোন পদ্ধতিতে আমরা টিক দাগাবো? দেখো, এখানে আগে ভুল যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের এখানে দেখো টিক থাকে আমাদের কতগুলো, টিক থাকে আমাদের 30টা। 30টার ভিতরে আমাদের পাস করতে হবে কতটায়? পাস করতে হবে আমাদের 10টায়। এখন তোমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের ভিতরে আমরা 7টা বা 8টা প্রশ্ন বা এর থেকেও বেশি প্রশ্ন এরকমের পাবো যে প্রশ্নগুলো আমরা প্রশ্নের দিকে তাকাই উত্তর করে দিতে পারবো, যে প্রশ্নগুলোর জন্য আমার অঙ্ক করার প্রয়োজন হবে না, যে প্রশ্নগুলো আমরা অঙ্ক না করেও অ্যান্সার করতে পারবো, সেরকম প্রশ্নের সংখ্যা হচ্ছে আমার 7 থেকে 8টা। আমার পাস করতে লাগে কয় মার্ক? পাস করতে লাগে আমার 10 মার্ক। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এই যে অঙ্কগুলো অর্থাৎ যে এমসিকিউ গুলো আমরা অঙ্ক ছাড়া রিল্যাক্সে জাস্ট দেখে দাগাই ফেলতে পারি, সেই 7টা 8টা প্রশ্নকে আমার আগে দাগাইতে হবে। দেখো, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, মনে করো তোমার হাতে প্রশ্ন পাইছো, তুমি প্রশ্ন পাওয়ার পরে 1 নম্বর প্রশ্নের দিকে তাকাইলে, মনে করো এখানে একটা তোমার 1 নম্বরের প্রশ্ন আসছে, এই যে 1 নম্বর যে প্রশ্নটা, মনে করো এই প্রশ্নটার দিকে তাকাইলাম, দেখলাম যে আমার এটা একটা অঙ্ক করা লাগবে। তো যদি অঙ্ক করা লাগে আমরা সেই অঙ্কটাকে স্কিপ করব, দুম করে স্কিপ করব, সময় নেব না বেশি, একদমই সময় নেব না। দেখার সাথে সাথে বাদ, যেটা অঙ্ক করতে হবে একটু পরে করি, ঠিক আছে? অঙ্ক করতে হবে, আমার অঙ্ক করতে সময় লাগবে, তো এটাকে আমি কি করব, একটু পরে করব। দেখো, অঙ্ক শর্টকাট টিক্স 5 সেকেন্ডের ভিতরে কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চ্যানেলে আপলোড করতেছি ভিডিও। এর আগেও কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে, আরও ভিডিও আপলোড করব। তোমরা কিভাবে 5 সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা এমসিকিউ সলভ করবে সেই ভিডিও যদি দেখে না থাকো তাহলে চাইলে কিন্তু আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও কোন অধ্যায়ের শর্টকাট টিক্স আগে চাও, সেই বিষয় নিয়ে আমি আগেই ভিডিও তৈরি করব, এবং কে কোন বোর্ড থেকে দেখছো সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো, তাহলে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে দেখবো যে আমার এক দাগের অঙ্কটা কি। যদি অঙ্ক করতে বলে তাহলে আমরা সেটাকে বাদ দেবো, 2 নম্বরের দিকে তাকাবো। 2 নম্বর যদি অঙ্ক করতে বলে তাহলে 2 নম্বরটাকে আমরা বাদ দেবো। যদি দেখি 3 নাম্বারটা আমার অ্যান্সার আমরা কি অঙ্ক না করে করতে পারবো না, তাহলে আমরা 3 নাম্বারটাকেও বাদ দেবো। এইভাবে আমরা যতগুলোই থাকবে আমরা সেগুলো কি করবো, অঙ্ক থাকবে যেগুলো সেগুলোকে বাদ দেবো। তো বাদ দিয়ে আমরা দেখবা এরকম ভাবে যদি আমরা চলে যাই তাহলে দেখবা 4-5 মিনিটের ভিতরে আমাদের সবগুলো 30 পর্যন্ত চলে যাবে। তো 30 পর্যন্ত যাইতে যাইতে আমাদের এইখান থেকে 4-5 মিনিট আমাদের প্রায় 7 থেকে 8টা এমসিকিউ কিন্তু অলরেডি দাগানো হয়ে যাবে। এখন দেখো এই পদ্ধতিটা কেন অবলম্বন করো। ধরো তুমি এক দাগের যে এমসিকিউটা আছে, এক দাগের এমসিকিউটা করতে গেছো, তুমি অঙ্ক আসছে, এক দাগের এমসিকিউতে তোমার কি আসছে, অঙ্ক আসছে, তুমি এই এক দাগের এমসিকিউটা করতে গেছো, বেশ ভালো, তুমি অঙ্ক করেই অ্যান্সার করবা, ভালো জিনিস, আমরা করব। কিন্তু দেখো এখানে সমস্যাটা কি হবে, এই এক দাগের অঙ্কটা করতে গিয়ে মনে করো তুমি ঝামেলা পাকাই ফেলছো তোমার 2-3 মিনিট, আমি কমই ধরলাম 2-3 মিনিট, ম্যাক্সিমাম অনেক শিক্ষার্থী হলের ভিতরে তো এই একটা অঙ্ক নেই 5 মিনিট 7 মিনিট সময় নষ্ট করে ফেলবে। তো যখন 5 মিনিট 7 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, তুমি একটা অঙ্কর অ্যান্সার বের করতে পারো নাই। ধরো তুমি বের করতেই পারছো, 5-7 মিনিট বের করে তুমি যখন একটা অ্যান্সার বের করতে পারবা, ঘড়ির দিক তাকায় দেখবা কি তখন তোমার সময় আছে মাত্র 20 মিনিট বা 22 মিনিট বা 25 মিনিট এরকম সময় আছে। তখন তোমার ব্রেনের উপর একটা এক্সট্রা প্রেশার পড়বে যে মাত্র 25 মানে 29টা টিক দেখায় তুমি 25 মিনিটে, তখন কিন্তু তোমার ভিতরে একটা হতাশা চলে আসবে। আর যেই হতাশা তোমার ব্রেনকে দুমড়ে মুচড়ে একদম ধ্বংস করে দেবে, এবং পরীক্ষার হলে তোমার 12টা বাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু তখন তোমার ওই ব্রেনটাই করে দেবে। তার জন্য আমাদের টিক দেখানোর জন্য আমরা প্রথমে যে কাজটা বললাম যে আমরা প্রথমে পর্ব যেগুলো আমাদের ইজিলি দেখাইতে পারবো আমরা সেগুলো আগে দেখাবো, তারপর আমাদের যেগুলো ম্যাথ করতে হবে আমরা সেই ম্যাথগুলো করব, এবং কিভাবে করতে হয় সে বিষয়গুলো তো আমরা ভিডিও অলরেডি আপলোড করছি, প্রতিনিয়ত আপলোড করতেছি, তোমরা সেইখান থেকে দেখতে পারবা যে শর্টকাটে কিভাবে করতে হয়। এখন আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, যখন তুমি এইভাবে দাগাবা, আমি যে সিস্টেমের কথা বললাম সেই সিস্টেমে দাগাবা, তখন তোমার ভিতরে কিন্তু প্রেশারটা আসবে না, কারণ তুমি জানো যে তোমার অলরেডি 7-8টা টিক কিন্তু দাগানো রয়েছে, ঠিক আছে? এখন লাস্ট মুহূর্তে এসে তোমার টিক বাকি লাগে, পাস করতে টিক লাগে কয়টা, আর 2টা বা 3টা টিক লাগে। তো সেইটা তোমার যদি 5 মিনিটের সময় থাকে, সেই 5 মিনিট সময়কে তুমি সঠিকভাবে ব্যবহার করে তুমি কিন্তু সেই 4-5টা টিক কিন্তু দাগাই ফেলতে পারবা। এতে কিন্তু তোমার খুব বেশি মানসিক প্রেশার পড়বে না। অন্তত পাস মার্ক যখন উঠে যাবে তখন তো অন্তত একটা সান্ত্বনা থাকবে তোমার যে প্লাস না পাই, পাস তো করবা নেই। কিন্তু তুমি
ফার্স্টেই ম্যাথ করতে গেলে ম্যাথ করে এমসিকিউ অ্যান্সার করতে গেলে লাস্ট পর্যন্ত দেখা গেল তুমি 7টা দাগাইতে পারলে না, 8টা দাগাইতে পারলে না, 10টা প্রশ্নর কম দাগানোর আগেই দেখা যাচ্ছে তোমার 30 মিনিট সময় শেষ। তখন তো কান্নাকাটি। তো সেই কান্নাকাটির হাত থেকে বাঁচার জন্য আমি যে পদ্ধতির কথা বললাম সেই বিষয়টাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা, এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে 5 সেকেন্ডে তোমরা এমসিকিউ সলভ করবা সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করা আছে। দেখা না থাকলে দেখে আসো, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট বক্সে জানাও কোন বোর্ড থেকে দেখছো এবং কোন বিষয়ের উপর বা কোন বিষয়ের এমসিকিউর উপর ভিডিও চাও, সেই বিষয় মানে কোন টপিক্সের এমসিকিউর উপর ভিডিও চাও সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও।